এইটা হচ্ছে আম মাখা। তো মা হচ্ছে আজকে আম মেখেছে, আর এগুলো হচ্ছে আমাদের নতুন বাড়ি থেকে হচ্ছে আম পেড়ে এনেছে। তো আনার পর হচ্ছে আম মেখেছে একদমই কুচি কুচি করে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এটা খাবো। আসলে টক আমার তেমন একটা পছন্দ না, আমি আপনাদের দেখাই আম মাখাটা কাছের থেকে। পার্সোনালি দেখা যায় আম মাখা আমার তেমন একটা পছন্দ না, কারণ এটা অনেক টক হয় এই জন্য। কিন্তু আমি যখন আম মাখা খাই তখন কি করে খাই আপনাদের এটাই দেখাবো আর কি। তো আমি যখন আম মাখা খাই তখন আমি যেটা করি আর কি, আমগুলো এত টক যার কারণে হচ্ছে আমি চিনি দিচ্ছি, এরপর খুব ভালো করে হচ্ছে মেশাচ্ছে। মানে আমগুলো অরিজিনালি টক, চিনি দেওয়ার পরও হচ্ছে যখন কামড় দিই তখন টক বের হয় আর কি। তো এই আমগুলো হচ্ছে আমাদের নতুন বাড়ি থেকে পেরে এনেছে অনেকগুলো আম। আমাদের পুরান বাড়িতে তেমন একটা আম হয় না, নতুন বাড়িতে হচ্ছে আম হয়েছে আর কি। তো নতুন বাড়িতে কাঁঠালও হয়েছে, অনেক বড় একটা গাছ আছে কাঁঠালের। তো এখন দেখা যাক আর কি। আর একটু মিশাতে হবে, কারণ চিনিগুলো আমার মুখের সাথে এখন হচ্ছে কামড় লাগতেছে। তো এইভাবে করে গ্রেট করলে আম মাখাটা না আমার কাছে ভালোই লাগে। আম মাখা খেয়েছি যখন আমি আন্টিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন অনেক আম মাখা খাওয়া হয়েছে প্রত্যেকটা দিনে। তো আমাদের বাড়িতে যখন আসছে তারপর আম মাখা হয়নি। তো আজকে হচ্ছে মা হচ্ছে নতুন বাড়িতে গিয়ে এক বস্তা আম পেড়ে এনেছে। তো তারপর হচ্ছে মা এটা মাখলো। এটা কামড় দেওয়া যায় না, কামড় দিলে হচ্ছে মনে হয় যে মানে দাঁত শিরশির করে, এরকম একটা ব্যাপার। কারণ টক জিনিস আমি একদমই খেতে পারি না। তো আমি হচ্ছে মুখে দিয়ে গিলে ফেলি, যেহেতু একদম ছোট আছে। আমার কাছে আচারও তেমন একটা ভালো লাগে না, আর আচারও যদি খাই তাহলে আমি হচ্ছে টক ঝাল মিষ্টি যে আচারটা আছে, মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি, ওইটাই সাধারণত দেখা যায় খেয়ে থাকি। কিন্তু একদম যে টক আচার বা তেঁতুল, এগুলো আমার দেখলেও খেতে ইচ্ছে করে না। বাংলাদেশে যে গরম, তার মধ্যে এই আম মাখা খেতে ভালোই লাগে মোটামুটি। যদি আমটা আরেকটু মিষ্টি হতো তাহলে খেতে আরেকটু বেশি ভালো লাগতো। আপনাদের কার কার পছন্দ এরকম ভাবে আম মাখা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই বড় বস্তাটার মধ্যে হচ্ছে করে হচ্ছে মা আম এনেছে আর কি, নতুন বাড়ি থেকে পেরে। তো তারপরে হচ্ছে একটা গ্রেটারের মাধ্যমে আমগুলো হচ্ছে গ্রেট করে নিচ্ছে মাখার জন্য। তো তারপরে আরেকটা গ্রেটারের মাধ্যমে হচ্ছে আমগুলো একদমই কুচকুচ করে নিচ্ছে, আর এটা গ্রেটার দিয়ে ভালো হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে। তারপরে 2টা কাঁচামরিচ, লবণ এবং হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হচ্ছে খুব ভালো করে আমগুলো চটকে নিচ্ছে। আর আমগুলো যেহেতু এমনি থেকে অনেক বেশি নরম, অত বেশি একটা মাখা লাগবে না আর কি। তো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমগুলোর কালারটা কত সুন্দর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।